কদিন ধরেই পোলাও মাংস খেতে খুব ইচ্ছা করছে, তাই কালকে রাত্রেই বরকে বলে রেখেছিলাম একটু মাংস বাজার থেকে যাতে নিয়ে আসে। তাই সকাল সকাল পোলাও মাংস খাবো বলে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে ফেলেছিলাম। পোলাও আর মাংস করার জন্য তোড়জোড় শুরু করতে হবে। তো তার জন্য দেখুন প্রথমে আমি চালটা ধুয়ে নিচ্ছি। আসলে এই চালটা না আমি রোজ খাওয়া মানে ডেলি খাওয়ার জন্য এনেছিলাম, কিন্তু দেখলাম এই চালটা পুরো গোবিন্দভোগ চালের মতো। তো ভাবলাম এই চালটা দিয়েই, আসলে এটা দুধেশ্বর চাল, আমি জানি না দুধেশ্বর চাল কীরকম হয়, তাও এই চালটা রান্না করলে না ভাতটা পুরো সাদা হয় আর ছোট ছোট হয়, পুরো গোবিন্দভোগ চালের মতো। তাই ভাবলাম এই চালটা দিয়ে আজকে পোলাও করব। দেখুন চালটা ভালো করে ধুয়ে তারপরে জল ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি। এরপরে আমার মেয়ে যেহেতু বাড়িতে আজকে পোলাও মাংস হবে আর ওর জন্য আলাদা করে আমি হালকা পাতলা কিছু করতে পারবো না, তার জন্য আমি এই খিচুড়ি বানিয়েছি। মানে ডাল, চাল, সব রকম সবজি, একটু নুন, হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম। এবারে আপনারা ভাবছেন যে পোলাও মাংস করবে, আবার ডিম দিয়ে কি করবে। আর কি বলি আমার দুঃখের কথা আপনাদের। বরকে বলেছিলাম একটু মাংস আনতে, এত কাজের চাপ তার জন্য সকালে বাজারে যেতে পারিনি, আর লেট করে বাজারে গেছে, মাংসের দোকান বন্ধ হয়ে গেছে। তো বাড়িতে এসে বলল ডিম করো, ডিম দিয়েই পোলাও খাবে। তাই আর কি করা যাবে, একরাশ দুঃখ মনে নিয়ে আমি ডিমটা সেদ্ধতে বসিয়ে দিচ্ছি। এই যে ডিমটা সেদ্ধ করে নেব। এরপরে এই মেয়ের খাবারটাও প্রায় হয়ে গেছে, এবার মেয়ের খাবারটা নামিয়ে নেব। ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। ডিমটা এবার ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো, পরে ডিমের খোসাটা ছাড়িয়ে নেব। তো এদিকে ডিমগুলো ঠান্ডা হতে থাক, আমি অন্যদিকে অন্য কাজ গুছিয়ে নিই। পোলাওয়ের জন্য যা যা লাগবে সেগুলো রেডি করে নিই, আর ডিম কষার জন্য যা যা লাগবে সেগুলো আমি উপকরণগুলো রেডি করে নিই। এই দেখুন রেডি করে নিয়েছি ডিম কষার পোলাওয়ের জন্য যা যা লাগবে। এবার চালটাও দেখলাম গিয়ে বাইরে দিয়েছিলাম রোদে শুকাতে, তো দেখলাম চালটাও ঝুরঝুরে হয়ে গেছে, চালটা নিয়ে আসলাম। এবার চালটা ঢেলে নিচ্ছি। এরপরে চালের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, আদা, লঙ্কা গ্রেট করে রেখেছিলাম সেটা, আর গরম মশলার গুঁড়ো 1 চামচ মতো, আর ঘি দিলাম। ঘি দিয়ে ভালোভাবে এবার মেখে নিচ্ছি। যত ভালোভাবে চালটা মেখে নেওয়া যাবে ততই পোলাওয়ের স্বাদ আমি মনে করি ভালো হবে। তো চালটা মেখে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এদিকে দেখুন আমার মেয়ের খাবার রেডি হয়ে গেছে। তো মেয়ের খাবারের জন্য খিচুড়িটা হাফ আমি তুলে রাখছি, এটা রাতে দেব। তো আমি একবারেই করে নিই যখন খিচুড়ি করি, আর না হলে ডেলি আমরা যেটা খাই মাছের ঝোল, ওগুলোর জন্য আলাদা করে মাংস, এগুলোই করে দিই। আজকে যেহেতু এইসব পোলাও, ডিম এগুলো একটু রিচ করে হবে, তো তার জন্য ওকে এইসব দেবো না বলে আলাদা করে নিচ্ছি। এদিকে ডিমটা ঠান্ডা হয়ে গেছে, কড়াইতে আগে তেল দিয়ে দিলাম ডিম কষার জন্য। তেলটা গরম হতে থাক, আর ডিমগুলো আমি তাড়াতাড়ি করে এবার ছুলে নেব। এই ডিমটা যদি ভিজিয়ে না রাখতাম, সঙ্গে সঙ্গে ছাড়াতে যেতাম, ডিমটার যে কী অবস্থা হতো তার কি বলবো। ডিম ছাড়ানো আমার প্রচণ্ড বিরক্ত লাগে ডিম ছাড়াতে। তো তার জন্য এই ডিমটা আমি ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি খোসাগুলো উঠে আসে। এইভাবে একটা একটা করে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর কি যে অস্বস্তিকর আমার লাগছে, মানে মাথাটা এত গরম হয়ে যাচ্ছে। পোলাও মাংস খাবো ভেবেছিলাম, সেই জায়গায় আমার ডিম খেতে হচ্ছে। একেতেই আমার ডিম অতটা ভালো লাগে না, যাই হোক তবুও কি করা যাবে, কাজের চাপে বাজারে যেতে দেরি হয়ে গেছে, সেটাও মাথায় রাখতে হবে। তো যাই হোক ডিমটা আমার ছোলা হয়ে গেছে। এর মধ্যে নুন আর হলুদটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটা দিয়ে তারপরেও নুন হলুদ দিতে পারেন। নর্মালি যেভাবে সবার বাড়িতে ডিম কষা হয় আর কি, আমি সেভাবেই করার চেষ্টা করছি। তো যেহেতু রান্নাটা আমার ভালো লাগে আপনাদের সাথে, তার জন্য আমি শেয়ার করছি। এবার তেলের মধ্যে নুন হলুদ মাখানো ডিমগুলোকে ছেড়ে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে এর মধ্যে রসুন কুচি আর একটা লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজগুলো চিলি চিকেনের মতো কিউব করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হোক, এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি ডিম কষার জন্য। আর টমেটো, হাফ টমেটো আমি স্লাইস করে দিয়ে দিয়েছি, আর ক্যাপসিকাম দিয়েছি হাফ, দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে মশলাটা আমি দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে না বেশি ভাজলে ক্যাপসিকামটা আবার বেশি গলে যাবে, সেটা ভালো লাগবে না খেতে, তার জন্য অল্প ভেজেই মশলাটা আমি দিয়ে দিয়েছি। মশলা দেওয়ার পর আমি নুন, চিনি আর একটু হলুদ দিয়েছি, সেটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দেবেন, যে যেরকম ঝোল রাখতে চান সেরকম জল দেবেন। আমি বেশি ঝোল রাখবো না, একটু গ্রেভিটা যাতে কম থাকে ঠিক হয় সেই মতো জল দিয়েছি। ওদিকে ডিমের ঝোলটা ফুটুক, এদিকে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি। পোলাওয়ের জন্য ঘি 2 চামচ দিয়ে
গরম হতে দিয়েছি। এরপরে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর কাজুটা দিয়ে দিয়েছি, আর চালগুলো মানে ম্যারিনেট করা চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। তো চালটা দিয়ে আমি ভেজে নিচ্ছি, ওদিকে আঁচটা কমিয়ে দিয়েছি। এদিকে ঝোলটাও ভালো মতো ফুটে গেছে। এরপরে ডিমগুলো আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে ঢেকে দেব। ঢেকে আঁচটা কমিয়ে দেব। ডিমটা ওদিকে হতে থাক, এদিকে আমি চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি কিশমিশটা অ্যাড করে দিলাম। কিশমিশটা আপনারা চাইলে আগেও অ্যাড করতে পারেন, পরেও অ্যাড করতে পারেন। আমি এই চাল ভাজার সময় অ্যাড করে দিলাম। এদিকে আমার ডিমের ঝোলটা প্রায় হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে ডিমের ঝোলটা নামিয়ে নেব। এদিকে চালটাও আমার ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি গরম জল ইউজ করেছি, জলটা আগে থেকে একটু উষ্ণ গরম করে নিয়েছি, আর চালে ডবল পরিমাণ জল দিয়েছি। এদিকে ডিম কষাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার ডিমটা নামিয়ে নেব। এদিকে আমি জল দিয়ে দিয়েছিলাম পোলাওয়ের মধ্যে, আর হাই ফ্লেমে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো এবার আমি আঁচ কমিয়ে ঢেকে দিয়েছি। আর দেখুন এই যে আমার ডিম কষা রেডি, নামিয়ে নিয়েছি ডিম কষা। এবার আমি পোলাওটাকে দেখে নেব পোলাওটা হয়েছে কিনা। পোলাওয়ের নিচটা ধরে গেলে মুশকিল, তার জন্য পোলাওটাকে সাবধানে করতে হবে। তো দেখুন পোলাওটা প্রায় হয়ে এসছে, জলটাও টেনে গেছে, জলটা শুকিয়ে গেছে। এবার আমি চিনি অ্যাড করছি। আমি এখানে 4 চামচ চিনি অ্যাড করেছি। যে যেরকম চিনি খাবেন বা মিষ্টি খাবেন সেরকম মিষ্টি অ্যাড করবেন। মিষ্টি অ্যাড করে ভালোভাবে আমি পোলাওটাকে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চারিদিকে মিষ্টিটা মিশিয়ে দিয়েছি। এবার ওপর থেকে আর 1 চামচ মতো আমি ঘি অ্যাড করে দিলাম। ব্যাস আমার পোলাওটা রেডি হয়ে গেছে। এবার একটু ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। ব্যাস পোলাওটা দেখুন আমার পুরো ঝরঝরে পোলাও রেডি। চলুন তাহলে আজকে দুপুরের লাঞ্চটা আমি সেরে ফেলি। এই যে পোলাও আর ডিম কষা প্লেটে নিয়ে নিচ্ছি। ব্যাস ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।